প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের শাহবাগে অবস্থান অক্টোবর ৯, পহেলা আগস্ট থেকে নিয়োগের দাবি। পুরনো নির্যাতনের স্মৃতি ভুলে অতীতের ফ্যাসিস্টের মতোই আচরণ করছে বিএনপি, বিরোধী দলীয় নেতার অভিযোগ। এখনও অবহেলিত গণ অভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীরা স্ব-উদ্যোগে ঘুরে দাঁড়ানোর চেষ্টা অদম্য তরুণদের। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে ঢাকার শাহবাগে অবস্থান নিয়েছেন সুপারিশপ্রাপ্তরা। বেলা 11টার পর জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নিলে আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি মোকাবেলায় সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী পহেলা অক্টোবর থেকে সুপারিশপ্রাপ্তদের যোগদানের নির্দেশনা দিলে তারা চলতি মাসেই যোগদানের দাবি জানাচ্ছেন। যোগদান ও বিদ্যালয়ে পদায়নের সুনির্দিষ্ট তারিখ সহ লিখিত প্রজ্ঞাপন প্রকাশেরও দাবি জানিয়েছেন আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন আন্দোলনকারীরা? ইতিমধ্যেই জানেন যে সেটি পয়লা নভেম্বর ছিল, যে নভেম্বরে তাদের যোগদানের জন্য তারিখ দেওয়া ছিল। তবে তারা চলতি মাসে নিয়োগের দাবিতে আজকে এখানে অবস্থান করেন শাহবাগের সামনে, লাল ব্যান্ড বেঁধে মাথায় এবং হাতে। ইতিমধ্যেই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যেটা আমরা দেখতে পেয়েছি, ওনারা জানিয়েছেন এখান থেকে কিছুক্ষণ আগে যে সেখানে ইতিমধ্যে 1 মাস কমিয়ে সেটা অক্টোবরে করা হয়েছে এবং তাদের দাবি ছিল যে সেটি এই মাসে করার জন্য, এবং পাশাপাশি তাদের আরেকটু দাবি ছিল যে সেটি বিজ্ঞপ্তি আকারে নয়, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কিংবা গেজেট আকারে প্রকাশ করার জন্য। ইতিমধ্যেই সেখানে তারা সন্তুষ্টির কথা কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে তারা সেই বিষয়টি তারা পর্যালোচনা করছেন এবং যে 1 মাস এগিয়ে নিয়ে আসা হয়েছে সেই বিষয়ে তারা আলোচনা করছেন। এবং ইতিমধ্যেই এখানে যে যান চলাচল বন্ধ ছিল, কিছুটা স্বাভাবিক পরিস্থিতি দেখা যাচ্ছে। এখানে তারা এক পাশে দাঁড়িয়েছেন এবং যান চলাচল অনেকটা স্বাভাবিক যাচ্ছে। এখন আর কিছুক্ষণ আগে রাস্তার এক পাশ দিয়ে যান চলাচল করছিল, এখন দুপাশ দিয়ে যান চলাচল করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা একটি পাশে অবস্থান করছেন। এখানে যারা অবস্থান রয়েছেন তাদের সাথে একজনের সাথে আমি কথা বলতে চাই যে আপনি কি এখানে নিয়োগ পাওয়ার পরে এখানে এসেছেন, কেন এসেছেন? আমি নিয়োগ পাওয়ার পরে এসেছি কারণ হচ্ছে আমরা দ্রুত হচ্ছে আমাদের যোগদান এবং স্কুলে পদায়ন চাই, এ কারণেই। এখন কি সিদ্ধান্ত হলো আপনাদের? এখন আমাদের 4 তারিখে 4ই অক্টোবরে পদায়নের প্রজ্ঞাপন দেওয়ার কথা, সেটার অপেক্ষায় আছি আমরা। এখন এটা দিলেই আমরা রাস্তা পরিষ্কার করে চলে যাব। আমরা শুনছিলাম যে তারা যে দাবিগুলো জানাচ্ছিলেন এবং তারা আরো কিছু দাবি রয়েছে, সেটা যদি প্রকাশিত হয় কিছুক্ষণ পর তারা আবার সিদ্ধান্ত নেবেন তারা কি করবেন। এবং ইতিমধ্যে আমরা যে 11টার পর থেকে এখানে আবদ্ধ অবস্থা ছিল রাস্তাটি, সেটি এখনটা অনেকটা সচল হয়েছে এবং যান চলাচলও কিছুটা স্বাভাবিক হয়েছে। শাওন, শাহবাগ থেকে জানছিলাম প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলনের খবর। জামায়াতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, সবকিছুর বিনিময়ে জুলাইকে বাঁচিয়ে রাখা হবে। বৈষম্য দূর করতে জুলাই এসেছিল, নতুন করে সেই বৈষম্য এদেশে মেনে নেওয়া হবে না। জাতীয় প্রেসক্লাবে লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, নির্বাচনে গণভোটের পক্ষে বিএনপি অবস্থান নিয়েছে, এখন দলটি গণভোটকে অস্বীকার করছে। সংবিধানের দোহাই দিয়ে জনগণের রায়কে স্বীকার না করলে বর্তমানে দেশে কোনো সরকার বা বিরোধী দল নেই। জনগণের ভোটকে সম্মান করলে জনগণ সরকারকে সম্মান জানাবে। মন্তব্য করে জামায়াত আমির বলেন, দলীয়করণ থেকে সরকারকে ফিরে আসতে হবে। প্রশাসক পদে দলীয় পরাজিত লোকদের বসিয়ে নতুন নজির স্থাপন করা হয়েছে। দেশের মানুষ এটা প্রত্যাখ্যান করেছে। জনগণের সাথে দেয়া ওয়াদা পূরণে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিরোধী দলের নেতা বলেন, পুরনো নির্যাতনের স্মৃতি ভুলে অতীতের ফ্যাসিস্টদের মতোই আচরণ করছে বিএনপি। সরকারে গিয়ে মাসুল আপনাদেরকেই দিতে হবে। আমরা জানি রাজপথ আমাদের ঠিকানা, আসল ঠিকানা। সেই রাজপথে নামলে অনেক কিছু হতে পারে। হ্যাঁ, হতে পারে ফাঁসির তক্তায় দাঁড়ানো লাগতে পারে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে, হয় জেলে আর না হয় কবরে। আমি বলবো না, আগের সরকারও আরেকটা জায়গা তৈরি করেছিল, সেটা আয়নাগরে। এরকম যত ঘর হোক
সকল ঘরকে ইনশাআল্লাহ আমরা কোনো পাত্তাই দেব না। আমরা অঙ্গীকারবদ্ধ, গণভোটের রায় বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ বাংলাদেশে হবে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া আকাঙ্ক্ষা পূরণে পুলিশ সদস্যদের কাজ করতে হবে। পুলিশের সহযোগিতা নিতে গিয়ে কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক করেন তিনি। সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য কারিগরি দক্ষতা অর্জন করে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য সকল প্রতিষ্ঠানের ন্যায় পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। সরকারের সমালোচনা করা অপরাধ নয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের সমালোচনা করলে অপরাধ হিসেবে গণ্য হবে, তাই সাংবাদিকদের জন্য ৭৩-এর আইনটি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ক্ষমতা, স্বাধীনতা, দায়িত্বশীলতা এই তিনের সমন্বয়ে গণমাধ্যমে কমিশন গঠন করা হবে। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত করা এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলা জরুরি। তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় অনেক সাংবাদিক তৎকালীন সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। যদি সেই সরকার টিকে যেত তাহলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিণতি কি হতো সেই প্রশ্ন করেন তিনি। সাংবাদিকদের বাক স্বাধীনতা রক্ষায় আইন তৈরির কথা জানান মন্ত্রী। আগমনের কারণে একটা নস্টালজিক ফিলিংস তো আমাদের যে এখানে অ্যাক্ট, সেই অ্যাক্টের মধ্যে যখন করতে হয়, হলফনামা দিতে হয়, তখন সরকার বিরুদ্ধে কিছু করবে না বলে একটা কথা আছে। এই ক্ষেত্রে আইনগত পরিবর্তন করে এটাকে রাষ্ট্রবিরোধিতার জায়গাতে আমরা নিয়ে আসবো। সরকার না, সরকারের বদলে এটা রাষ্ট্র হয়ে যাবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় এবং দীর্ঘস্থায়ী হবে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে জনগণের কল্যাণ এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ফ্রি আই ক্যাম্প 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও সহ বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী। ভৌগোলিকভাবে নেপাল আমাদের খুব দূরে নয়। সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের অনেক দরিদ্র মানুষ অর্থাভাবে চোখের সুচিকিৎসা নিতে পারেন না। এই চক্ষু শিবিরের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবেন। স্বাস্থ্য সেবার জন্য আমাদের যে হাসপাতাল আছে 250 বেডের ছিল, সেটাকে ইতিমধ্যে 600 বেডে রূপান্তর করা হয়েছে। এটা আপনার কাজ শুরু করে আমরা একটা মেডিকেল কলেজ এখানে স্থাপন করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী বছর থেকে এখানে ছাত্র ভর্তি শুরু হবে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটছেই না, বরং দিন দিন তা প্রকট হচ্ছে। সিএনজি ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ অনেক যানবাহন চালকের। বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি, গ্যাস মিললেও পরিমাণে কম, আবার কিছু কিছু পাম্প সাময়িক বন্ধ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা।
কমে গেছে আয়, জীবিকা নির্বাহ হয়ে পড়েছে কঠিন। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না পেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। গ্যাসের স্বল্প চাপের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। গ্যাস না থাকায় চুলা জ্বলছে না কোনো কোনো এলাকায়। গ্যাস নির্ভর বিভিন্ন কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। যেমন বাজে 11টা, 3 ঘন্টা হয়ে গেছে, গ্যাস পাই নাই। আমরা তো গাড়ি চালাই অনেক দিন ধরে, এরকম কোনো সময় হয় নাই। এখন কি কারণে যে হইছে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা আবেদন করি। কখন গ্যাস যায় আসে আমরা জানি না, বলতেই পারি না। এভাবে তো আসলে চলতে পারে না। বর্তমানে আসলে আমাদের জীবনযাত্রা অনেকটা কঠিন হয়ে এসছে, কারণ প্রতিদিনই দেখা যায় আমাদের গ্যাসের সংকট। চুলা জ্বালাতে আসি কিন্তু চুলা জ্বালাতে পারি না। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 জনকে 5 দিন করে মোট 10 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3-এর বিচারক মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন। চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ফটিকছড়ির 2টি হত্যা ও অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এর আগে এ দুটি মামলায় ডেভিড ইমনের বিরুদ্ধে 7 দিন করে 14 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য একটি আদালতে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লোকমান চৌধুরী হাটহাজারীর একটি হত্যা মামলায় ডেভিড ইমনকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মধ্যপ্রাচ্য সংকট সহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। আজ বাংলাদেশ ব্যাংকে প্রকাশিত তথ্যানুসারে ডলারের দাম সামান্য কমেছে। বাজারে ডলারের গড় দাম 123.81 টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে ইউরো, পাউন্ড, ইউয়ান, সিঙ্গাপুরি ডলার, অস্ট্রেলীয় ডলার ও ইয়েনের দাম বেড়েছে। অপরিবর্তিত আছে রুপির দাম। কেন্দ্রীয় ব্যাংকে প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলা বাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা বাণিজ্যের খরচও ওঠানামা করে। অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগের আগে মিরপুরে অনুশীলনে দেখা গেল লিটন দাসকে। রোববার সকালে শেরেবাংলায় ফিল্ডিং ও ব্যাটিং করে সময় কাটিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। আজ রাত 11:50-এর ফ্লাইটে দ্বিতীয় বহরের সাথে অস্ট্রেলিয়া রওনা দেবেন লিটন। নিলয় মজুমদারের রিপোর্ট। হুট করেই আলোচনার কেন্দ্রে লিটন দাস। মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়াটা হতে পারত আলোচনার মূল খোরাক। তবে হঠাৎ করেই প্রথম টেস্টের দলে তার জায়গা পাওয়াটাই হয়ে দাঁড়িয়েছে এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী চোট থেকে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়াতেই প্রথম টেস্টের দলে জায়গা হয়েছে লিটনের। অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে শেরেবাংলায় অনুশীলন করলেন এই উইকেটরক্ষক ব্যাটার। কিছুটা সময় ফিল্ডিং অনুশীলন করে এরপর লম্বা সময় ব্যাটিং করেছেন লিটন। 31 বছর বয়সী এই ব্যাটার গত জুন মাস থেকে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। এর আগে জিম্বাবুয়ে সফরেও তাকে দলে রেখে খেলাতে পারেনি বাংলাদেশ। সিঙ্গাপুরে এমআরআই করার পর ধরা পড়ে তার মূল সমস্যা। রোববার রাত 11:50-এর ফ্লাইটে ডারউইনে থাকা দলের সাথে যোগ দিতে বাংলাদেশ ত্যাগ করবেন লিটন। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। আর এর সাথে শেষ করছি দুপুরের খবর। তবে যাবার আগে আইক্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের শাহবাগে অবস্থান। অক্টোবর 9, 1 আগস্ট থেকেই নিয়োগের দাবি। পুরনো নির্যাতনের স্মৃতি ভুলে অতীতের ফ্যাসিস্টের মতোই আচরণ করছে বিএনপি, বিরোধী দলীয় নেতার অভিযোগ। এখনও অবহেলিত গণ অভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীরা, স্ব-উদ্যোগে ঘুরে দাঁড়ানোর চেষ্টা অদম্য তরুণদের। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।